যেমন কথা তেমন কাজ। খাওয়ার পরে আইসক্রিম না হলে হয়? তাও আবার কিন্তু ছোটবেলার মতো। আচ্ছা তোমরা কে এরকম স্কুলের সামনে এরকম কুলফিগুলো খেতে? আমি যখন স্কুলে খেতাম তখন ওই ৫০ পয়সা, ৳১ খুব বেশি হলেও ৳২, ৳৩ দাম ছিল। সাইজ ওয়াইজ আরকি কোপের। আর এখন তো অনেক ধরনের কুলফি বেরিয়েছে যেগুলো ক্রিম টাইপের, মালাই টাইপের মাখিয়ে দেয়। কিন্তু এই যে একটা আঙুল দেখবে চামচ দিয়ে ঘুরিয়ে ক্রিমটা লাগায়, এই ক্রিমটার কিন্তু একটা আলাদা টেস্ট। মানে আমার একদম না ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল এই আইসক্রিমটা খেয়ে। তাই লোভটা আর সামলাতে পারলাম না, তাড়াতাড়ি খেয়ে নিলাম। চলে এসেছি ইকো পার্ক, একদম পারফেক্ট টাইম। আগেই বলেছে যে চাপ কম, মানে বেশি টেনশনের কোনো ব্যাপার না, একদম ঘোরার মতন করে আমরা শুট করছি, বেশ মজা লাগছে। আর গিয়েই আমাদের বাচ্চামো শুরু। আমাদের না বেসিক্যালি শুভদীপ আর ওর ওয়াইফের। আমি বললাম যে, "এটা হাত দিয়ে কেন করছে?" বলছে, "আমি কেন কষ্ট করে আমার বুকের হাওয়াটা নষ্ট করব হাত থাকতে।" ভাবুন আপনারা। কিছু মনে করো না। কারণ মাঝে মধ্যে গান চলে আসছে তো তাই আমাকে ভয়েস ওভার দিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে দিতে হচ্ছে যে আমরা ওখানে কি করছিলাম। মানে এই দিনের কিন্তু শ্যুটটা সত্যিই আমরা মজা করতেই করে ফেলেছিলাম। মানে আমাদের ডে লাইট এর মধ্যেই পুরো শ্যুটটা কমপ্লিট করার কথা ছিল। আর আমরা কিন্তু ডে লাইট এর মধ্যেই পুরো শ্যুটটা কমপ্লিট করে নিয়েছিলাম। টিকিট কেটে ঢুকতে হয়। প্রথমে হচ্ছে এন্ট্রি গেটে একটা টিকিট কাটতে হয়, দেন এটার জন্য আলাদা টিকিট কাটতে হয়। তো এই হলো, আমি তো দেখাতে থাকি। ইজিপ্টে চলে এসেছি। ওয়াও, অসাধারণ। আমার তো পুরো মানে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে সিরিয়াসলি। মানে আমি যতবার ইকো পার্কে এসেছি ১ নম্বর গেট দিয়ে ঢুকে চলে যাই, মানে এই পাশটা যখন বানানো হয়েছে আমি কোনোদিন আসিনি। তো আজকে আলটিমেটলি এই পার্টটা ঘোরা হবে। তুমি এসছো এর আগে? বাট ওয়ার্ক পারপাসে কি তুতুন খামেন না কি আমরা এখানে ওয়ার্ক পারপাসে এসেছি। আচ্ছা, কাজে আজ আমি ওয়ার্ক পারপাসে এলাম। গোয়া ঘোরা হয়ে যাচ্ছে। এই ওই জায়গাটা ওই জায়গাটা ওই জায়গাটা সিঁড়িটা না, গোল গোল খুব গুলো ভালো হবে। ঠিক আছে, কাজে লেগে পড়ি। In the behind there is a Taj Mahal. কি কি হয়েছে? কি হয়েছে? বাবু, in the behind there is a Taj Mahal. জুপ কবি বলেছেন কবি কি বাবু বল? বাবা প্র্যাকটিস করো।